রাজনীতিতে চিরস্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই। এই বহুল প্রচলিত কথাটি যেন আবারও প্রমাণিত হলো সাম্প্রতিক এক ঘটনাকে কেন্দ্র করে। ছাত্র শিবির নেতা সাদিক কায়েম এবং কেন্দ্রীয় সেক্রেটারি এস ফরহাদের মধ্যে টানাপোড়েন নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা সমালোচনা। সম্প্রতি হঠাৎ করেই জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচন করার প্রস্তাব দেওয়া হয়। যদিও এর আগ থেকেই রাজনৈতিক মহলে গুঞ্জন ছিল তাকে মেয়র প্রার্থী হিসেবে সামনে আনা হতে পারে। প্রশ্ন উঠেছে, সাদিক কায়েম কি এই প্রস্তাবে রাজি হয়েছেন? এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, ঢাকা দক্ষিণে নির্বাচন করতে অনেকেই তাকে উৎসাহ দিচ্ছেন এবং তিনি ব্যাপক সাড়া পাচ্ছেন। মেয়র নির্বাচন সময় বলে দিবে, একটু অপেক্ষা করেন। ইনশাআল্লাহ যে পরিমাণ সাড়া দেখতে পাচ্ছি সব জায়গায়। কিন্তু ঠিক এই সময়েই ভিন্ন সুর শোনা যায় ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি ফরহাদের বক্তব্যে। তিনি স্পষ্ট করে জানান, ছাত্র শিবিরের দায়িত্বে থাকা অবস্থায় কোনো নেতা অন্য কোনো রাজনৈতিক দলে যোগ দিতে পারবেন না। দায়িত্ব থেকে অব্যাহতি নেয়ার পরই কেবল এমন সিদ্ধান্ত নেয়ার সুযোগ রয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেন, শিবির একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক সংগঠন, যা কোনো ব্যক্তির রাজনৈতিক উদ্দেশ্য পূরণের কাজ করে না। এতে স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে নতুন প্রশ্ন, কারণ সাধারণভাবে ছাত্র শিবিরকে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন হিসেবেই দেখা হয়। তাহলে হঠাৎ করে এমন অবস্থান কেন? তবে কি ফরহাদ নিজেই চান না সাদিক কায়েম মেয়র নির্বাচনে অংশ নিক? রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, শিবির থেকে আনুষ্ঠানিকভাবে যে আপত্তি তোলা হয়েছে তার পেছনে মূল ভূমিকা থাকতে পারে ফরহাদের। ফলে অনেকেই ধারণা করেছেন সংগঠনের ভেতরে গোপনে কোনো দ্বন্দ্ব চলছে, যার আভাস এখন ধীরে ধীরে সামনে আসছে। তবে এই দ্বন্দ্ব কতটা গভীর এবং এর প্রভাব ভবিষ্যতে কোথায় গিয়ে দাঁড়াবে তা জানতে হয়তো আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। এখন প্রশ্ন একটাই, সাদিক কায়েম কি শেষ পর্যন্ত ঢাকা দক্ষিণে মেয়র পদে নির্বাচন করতে পারবেন, নাকি দলীয় নীতিমালা কিংবা সাংগঠনিক বিধিনিষেধই হয়ে উঠবে তার পথে প্রধান বাধা? প্রিয় দর্শক, আপনার মতামত কি কমেন্ট করে জানাতে পারেন আমাদেরকে।